আমি আজকে এখন শুরু করছি কিভাবে একটা জবকে খোঁজা হয় সেটা নিয়ে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা সবাই শেয়ার করে দিয়েছি, সবাই হয়তো দেখতে পাচ্ছেন। তো আজকে যেটা শুরু করছি সেটা আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে। তো আজকে এটা হচ্ছে সেটা সেমিনার অন হাউ টু ফাইন্ড জব ওপেনিং। মানে হচ্ছে আলোচনা সভাটা কি নিয়ে? আলোচনা সভাটা হচ্ছে আমাদের কিভাবে একটা জব আমরা খুঁজবো বা কিভাবে একটা জবকে আমরা খুঁজে পাবো সেটা নিয়ে। তো শুরু করছি। দা জব সার্চ, চাকরির খোঁজ, কিভাবে আমরা চাকরি খুঁজবো। সাকসেসফুল জব সার্চ স্ট্র্যাটেজি ইনক্লুডস, সফলভাবে চাকরি খোঁজার কৌশল যেগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি বলছি। ক্রিয়েটিং এ প্ল্যান, প্রথমে কি করতে হবে? আমাদের একটি পরিকল্পনা তৈরি করতে হবে। দেন কন্ডাক্টিং রিসার্চ, অনুসন্ধান পরিচালনা করতে হবে। টেকিং অ্যাকশন, কর্মগ্রহণ করতে হবে। তারপরে পয়েন্ট হচ্ছে আইডেন্টিফাইস, মানে হচ্ছে শনাক্তকরণ, কিভাবে আমরা শনাক্তকরণ করব। টাইপ অফ জব ইউ উইল বি লুকিং ফর, আপনি যে ধরনের কাজ খুঁজছেন। টুলস অ্যান্ড রিসোর্স অ্যান্ড দেয়ার ইউজ, সরঞ্জাম এবং সম্পদ এবং তাদের ব্যবহার। নেক্সট পয়েন্ট, গোল অফ জব সার্চ ইজ টু সিকিউর অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড জব অফার, চাকরি খোঁজার লক্ষ্য হলো একটি ইন্টারভিউ এবং চাকরির অফারকে সুরক্ষিত করা। ফাইন্ডিং জব ওপেনিংস, চাকরির সুযোগ সন্ধান করা, মানে চাকরির সুযোগ যে আমরা সন্ধান করব, কিভাবে করব বা কোথা থেকে কিসের মাধ্যমে করব, সেগুলি এখানে পয়েন্টিং করে দেওয়া আছে। সেটা হচ্ছে নেটওয়ার্কিং, আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে করতে পারি। ইন্টারনেট রিসোর্স, আমরা ইন্টারনেটের মাধ্যমে রিসার্চ করতে পারি, সন্ধান করতে পারি। ক্লাসিফাইড অ্যাডস, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, মানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে আমরা সেখান থেকে চাকরির জন্য খুঁজতে পারি। কানেক্টিং এমপ্লয়ার্স ডিরেক্টলি, মানে হচ্ছে নিয়োগকর্তা, মানে যারা আমাদের জবে নেবে তাদের জন্য তাদের সঙ্গে আমাদের কি করতে হবে? সরাসরি যোগাযোগ করতে হবে। এমপ্লয়মেন্ট এজেন্সি, মানে যেখানে নিয়োগ সংস্থা, এজেন্সি মানে কোনো একটা সংস্থা যেখানে যে কোম্পানি বা যেখানেই হোক সেখানে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। কমিউনিটি এজেন্সি, মানে জনসাধারণ বা জনসমাজ যেগুলি সংস্থাগুলি আছে সেখানে যোগাযোগ করতে হবে। প্রফেশনাল অ্যাসোসিয়েশন, পেশাদার সংগঠন, মানে যেই সংগঠনগুলি পেশাদার, মানে অনেক দিন থেকে করে আসছে, ভালো পজিশনে আছে, সেখানে যোগাযোগ করতে হবে। ইন্টার্নশিপের মাধ্যমে আমরা খুঁজতে পারি। জব ফেয়ার, জব ফেয়ার হচ্ছে মেলা, চাকরির মেলা। অনেক কলেজে বা অনেক জায়গায় যে চাকরির যে মেলাগুলি হয়, জব ফেয়ার গুলি হয়, সেখান থেকে আমরা খুঁজতে পারি। এক্সাম্পল হিসাবে একটা যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট রিসোর্স, মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা কিভাবে খুঁজবো। The internet markets job hunting easier as you can use a variety of job search engine to find job openings. ইন্টারনেটে চাকরি খোঁজা সহজ করে তোলে, মানে ইন্টারনেটে যে আমরা জব খুঁজি সেটা খুবই সহজে আমরা খুঁজতে পারি। কারণ আপনি চাকরি খুঁজতে বিভিন্ন ধরনের চাকরির সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। ইন্টারনেটে যখন আপনি চাকরি খুঁজে যাবেন তখন বিভিন্ন ধরনের চাকরির যে সার্চ ইঞ্জিনগুলি থাকে সেগুলি ব্যবহার করা যায়, তার জন্য খুবই সহজে আমরা খুঁজতে পারি চাকরি। ইফ ইউ ডু নট নো হাউ টু ইউজ দ্য ইন্টারনেট টু জব সার্চ, যদি আপনি না জানেন কিভাবে ইন্টারনেট ব্যবহার করে জব খুঁজতে হয়, ইউ শুড এনরোল ইন এ কম্পিউটার ক্লাস টু লার্ন, তাহলে আপনাকে শিখতে হলে আপনাকে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে হবে। যে কিভাবে জব খুঁজতে হয় ইন্টারনেটে সেটা আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে অবশ্যই একটা কম্পিউটার সেন্টারে ভর্তি হতে হবে।
There are many job search engine that allow you to post your resume. অনেক চাকরির সার্চ ইঞ্জিন রয়েছে যা আপনাকে অনুমতি দেয় আপনার রিজিউমটি পোস্ট করতে। সো দ্যাট এনি এমপ্লয়ার ক্যান ভিউ ইট, যাতে যে কোনো নিয়োগকর্তা এটি দেখতে পারে। আপনি যে রিজিউমটা আপলোড করবেন সেটা যেন যারা কাজ আপনাকে দেবে তারা যেন দেখতে পারে, তার জন্য আপনি এটা সার্চ ইঞ্জিনে পোস্ট করতে পারেন। ফর এ লিস্ট অফ জব সার্চ ওয়েবসাইট, চাকরি খোঁজার ওয়েবসাইটগুলির তালিকার জন্য ক্লিক অন দ্য জব সার্চ ওয়েবসাইট লিঙ্ক located on the SSC website at Vista Adult Education. ভিস্টা অ্যাডাল্ট এডুকেশন SSC ওয়েবসাইটে অবস্থিত চাকরি অনুসন্ধান ওয়েবসাইট লিংকের উপরে ক্লিক করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি একটা যেটা দেখাবো যে আমরা কিভাবে জব সার্চ করব, যে আমাদের যেসব প্রথমে জব সার্চ করতে গেলে একটা ওয়েবসাইটের দরকার হয়, সেই ওয়েবসাইটটা হলো www.dasebar.in। আমরা এই ওয়েবসাইটে যদি আমরা কোনো ক্রোম ব্রাউজার বা গুগলে যদি আমরা সার্চ করলে প্রথমত কি হবে, এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখা যাবে যে হোম, জবস, লগ এবং লগ ইন। তো প্রথমেতে কি করতে হবে, আমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলে কি হবে, তারপরে আমাদের এরকম ধরনের একটা পেজ আসবে। এটা শুধু একমাত্র যারা রেজিস্ট্রেশন করেছে বা নতুন ইউজার বা ইমেল আইডি দিয়ে যারা লগ ইন করেছে তাদের ক্ষেত্রে এটাই, আর যারা করেনি, যারা নিউ যারা রেজিস্ট্রেশন করবে তাদের ক্ষেত্রে এই অপশানটা। প্রথমত কি আছে, প্রথমত যেটা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সিলেক্ট কলেজ, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, টার্ম অ্যান্ড কন্ডিশন। এইগুলো দেওয়ার পরেই সাইন আপ অপশানে ক্লিক করলে ফের পুনরায় রিডাইরেক্টে এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পরে এখানে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এবারে আমরা যে কোনো জবের ক্ষেত্রে যেখানে আমরা ফর্মটা ফিল আপ করতে গেলে যে যে যাবতীয় জিনিসগুলো লাগে সেইগুলো ওখানে আপলোড করতে হবে। এখানে যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কমন জব সার্চ সাইট, মানে কমন যে জব সার্চের জন্য যে সাইটগুলি ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রথমত আছে naukri.com, সেখানে গিয়ে জব সার্চ করতে পারবে সবাই। 2 নম্বরে আছে indeed.com, এখানে গিয়ে সবাই জব সার্চ করতে পারবে। 3 নম্বরে আছে monster.com, 4 নম্বরে হচ্ছে sign.com, নাম্বার 5 গুগল জব, নাম্বার 6 লিঙ্কড, নাম্বার 7 timesjob.com, নাম্বার 8 freshersworld.com। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল, সবাইকে ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করতে পারেন। স্যার আমি বলছিলাম ওয়েবসাইট গুলি যে আসে, ওই যে লিঙ্কটা মানে কোথায় ক্লিক করলে সেটা আসে? এটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। যেগুলি আপনাকে দেখানো হয়েছে এই ওয়েবসাইটগুলি যেগুলি আছে এগুলি দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিন, এগুলি গুগলে আপনি সার্চ করলে এগুলি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি করতে পারবেন। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, সুস্মিতা দেব হ্যান্ড রেজ করেছেন, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম লাস্ট যে পয়েন্টটা freshersworld.com, এটা কি যারা একদম নতুন তাদের জন্য এরকম কোনো পার্টিকুলার কোনো ব্যাপার আছে নাকি? অ্যাকচুয়ালি এখানে যতগুলি আছে এখানে ফ্রেশার্স প্লাস আপনার যারা হচ্ছে এক্সপিরিয়েন্স তারা সবাই করতে পারবে, প্রত্যেকটাই করতে পারবে। ফ্রেশার্সদের জন্য প্রত্যেকেই মানে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে করতে পারবে, এবং যারা এক্সপিরিয়েন্সড আছে তারাও প্রত্যেকটা ওয়েবসাইটেই করতে পারবে। এটা সবার জন্য এলিজিবল। এবার যে কোম্পানিতে আমি মনে করুন একটা কোম্পানির কথা বলছি, কোনো একটা কোম্পানিতে ফ্রেশার্স দরকার, সেখানে ওরা দেখে নেবে রিজিউমটা আপলোড করার পরে তারা দেখে নেবে যে আমার ফ্রেশার্স দরকার, তাহলে ফ্রেশার্স কে আছে,
যদি কোনো কোম্পানির দরকার হয় যে এক্সপিরিয়েন্সড ওয়ার্কার দরকার বা কোনো লোক দরকার, তখন তারা দেখে নেবে যে এক্সপিরিয়েন্সড কাদের আছে, তারা রিজিউম দেখেই সেটাকে সিলেক্ট করবে। স্যার অনেক সময় আছে যে অনলাইনেও কাজটা করে দেওয়া যায়, এগুলির মধ্যে কি এরকম কিছু আছে যে অনলাইনে বাড়িতে বসেও কাজটা করা যাবে? অ্যাকচুয়ালি অনলাইনে কাজ করার জন্য তো যেটা মেডিকেল লাইন হয় বা ইঞ্জিনিয়ারিং যে লাইনগুলি হয়, বাড়িতে বসে তো কাজ করা সম্ভব হয় না। এগুলি সেখানে প্রেজেন্ট থাকতে হয়, নিজেকে ফিজিক্যালি প্রেজেন্ট থেকেই করতে হয় এগুলি। এবার যদি সেরকম কোনো কোম্পানি থাকে যে বাড়িতে বসে অনলাইনে করা সম্ভব, তাহলে সেটা তারা জানিয়ে দেবে। আর কারো কোনো কিছু জানার আছে? ঠিক আছে, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের এই অনলাইন ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। উপস্থিত থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবার ঠিক 10টায় এই লিঙ্কেই আমরা নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হব। সবাইকে শুভরাত্রি।